উনি আমাকে জন্ম দিলেন, উনি আমার বাবা। আমি যখন বয়স্ক হইলাম, আমার আব্বা যখন মুরব্বী হয়ে গেল, আমি আমার বাবার ভরণ পোষণ দেওয়া, বাবার সঙ্গে সুন্দর আচরণ করা, বাবার খাওয়ান খোরাক দেওয়া, অসুস্থ হইলে চিকিৎসা করা, আব্বা জানের সঙ্গে সৎ আচরণ করা, আম্মা জানের সঙ্গে সৎ আচরণ করা, এটা আমি তখন করব যখন আমার আব্বা জান আমার জন্ম দেওয়ার পর আমার উপর পতিত কিছু দায়িত্ব আমার আব্বা পালন করবে। তার মানে বোঝা যায় একটা সন্তান জন্ম দেওয়ার পর শুধু সাইরা দিলেই চলে না, মা বাবার উপরে কয়েকটা দায়িত্ব আছে। যেখানে যাই, গত বছর 278টা মাহফিল, এর মধ্যে 221টা মাহফিলের মধ্যে আমার সাবজেক্ট দিয়েছে হুজুর পিতামাতার খেদমতের বয়ান করেন। কেন? ইউটিউবে দেখছি আপনি মা বাবার খেদমতের বয়ান বড় সুন্দর করে করেন, কিন্তু আমি কত জায়গায় জিগাইলাম মা বাবার, সন্তানের উপর মা বাবার শুধু দায়িত্ব, এগুলাই শুধু বলবা, কিন্তু মা বাবার যে সন্তানের উপর কয়েকটা দায়িত্ব আছে, ওই দায়িত্বগুলার ওয়াজ করার কথা কি আমারে বলবা না? এই জন্য আমি যত জায়গার মধ্যে মা বাবার উপর সন্তানের দায়িত্বগুলো আমি আলোচনা করি, তার আগে সন্তানের উপর মা বাবার দায়িত্বর আলোচনাটা করি। এবার আপনারা যারা যারা এখানে বসলেন, পর্দার আড়ালের মা বোনেরা যারা যারা শুনতেছেন, আপনারা যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, আপনারা খুশি হয়েন না। আপনারা যদি ওই ছেলে মেয়ে জন্ম দেওয়ার পর কমপক্ষে 5টা দায়িত্ব আপনি পালন না করেন, তাহলে আপনার বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনারে খানা দিবে না, আপনার সন্তান আপনারে টাকা পয়সা দিবে না, আপনার সন্তান আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করবে না, আপনার সন্তান আপনারে খাইতে দিবে না, থাকতে দিবে না, পড়তে দিবেন না। এবার আপনারা বলেন, একটা সন্তানের কাছ থেকে মা বাবা বৃদ্ধ বয়সে সম্মান পাওয়ার জন্য মা বাবা সন্তানের দায়িত্বগুলা পালন করার দরকার আছে না নাই? তাহলে কিছু দিলে কিছু পাবো। মা বাবা শুধু বলবে আমার পুতে আমারে খাওয়ায় না, কে খাওয়ায় না? শুধু বলবে আমার পুতে আমারে সুন্দর ব্যবহার করে না, কে করে না? শুধু বলবে আমার সন্তান বিবাহ করার পরে আমার সন্তান আমার দেখভাল করে না, কে করে না? শোনেন, আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কোনো মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবা যদি তাদের সন্তানকে জন্ম দিয়া 5টা দায়িত্ব পালন করে মুসলমান, তাহলে ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে গাদ্দারি করবে না, মা বাবার সঙ্গে অসৎ আচরণ করবে না, মা বাবার খানা না দেওয়া পর্যন্ত থাকবে না। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার মাত্র 2 বছর বয়স, ওনার মা নবীজির দরবারে নিয়ে আসছিলেন নবীজির খেদমতের জন্য। আবার কেউ কেউ বলেছেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 বছর 8 বছর বয়সে হযরত আনাসের আব্বা জান অন্য জায়গায় বিবাহ করার কারণে ওনার আম্মা জান নবীজির দরবারে আনাস ইবনে মালিককে দিয়া ওনার আম্মা জান যুদ্ধে আহত সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করতে চলে গিয়েছিলেন। ওই আনাস ইবনে মালিক আমার নবীজির দরবারে একদিন 2 দিন না 10 বছর পর্যন্ত খেদমত করেছেন, 10 বছর। আর এই জন্য হাদিসে মুবারাকার মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি দেওয়া হয়েছে খাদেমুর রাসূল, মানে নবীজির খাদেম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, আনাস ইবনে মালিক শোনো, তোমার আম্মা জান তোমার জন্ম দেওয়ার পর তোমার নাম রেখেছেন আনাস ইবনে মালিক, তোমার নাম রাখছেন, এটা কথা সত্য, কিন্তু তোমার আম্মা জান নাম রাখা ছাড়া বাকি দায়িত্বগুলো তোমার উপর পালন করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমাদেরকে বলেন না গো নবী, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর কোন দায়িত্বগুলো পালন করা লাগবে? শোনেন মা, শোনেন বাবারা, আপনি যখন সন্তান জন্ম দিবেন, 1 নাম্বার আল্লাহর নবী বলেন, কোন সন্তান যখন জন্মগ্রহণ করে মা বাবার প্রথম দায়িত্ব হলো ওই সন্তানের ডান কানের মধ্যে আযান প্রদান করা, আযান প্রদান করা। 2 নাম্বার
যখন কোন সন্তান জন্ম দেয় মা বাবা, ওই সন্তানটার 7 দিনের মাথায় তার মাথার চুলগুলা কামায়া দেওয়া, চুলগুলা মুন্ডায়া দেওয়া। আর 3 নাম্বার, কোন মা বাবা যখন সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার 7 দিনের দিন যেন মা বাবা সন্তানটার একটা সুন্দর নাম রেখে দেয়। আর 4 নাম্বার, কোন মা বাবা যখন সন্তান জন্ম দিবে, ওই মা বাবা যদি স্বাবলম্বী হয়, টাকা পয়সার মালিক হয়, একটা ছেলের জন্য 2টা ছাগল, একটা মেয়ের জন্য একটা ছাগল আকিকা প্রদান করবে। এই ব্যাপারে আরেকটা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর ইবনে আব্বাসের মধ্যে ওয়ালা তুশরিকু বিহি শাইআও, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে উনি বলেছেন, যখন কোন সন্তানের মা বাবা সন্তানের পক্ষ থেকে আকিকা দেয়, মানে ছাগল অথবা বকরিকে সন্তানের জন্য আকিকা প্রদান করে, তাহলে সন্তানের 7 দিনের দিন আকিকা দিয়া দিলে ওই সন্তানটা আল্লাহ তাআলা রোগ বালা মুসিবত গুলা যখন ছাগল আর বকরিটারে জবাই করে, তার রক্তের সাথে গুলি সাত করে দেয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনি যদি স্বাবলম্বী হন, টাকা পয়সা আছে, সন্তান জন্ম নিছে, 7 দিনের দিন সন্তানের পক্ষ থেকে ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে একটা ছাগল, কি দেওয়া? জোরে কয় না, কি দেওয়া? আপনারা বসুন। আকিকা দেওয়া, এটা কাদের দায়িত্ব? কয়টা কইলাম? পাইলাম কয়টা? 1 নাম্বার আজান দেওয়া, 2 নাম্বার মাথা কামায় দেওয়া, কয় দিনের দিন? 7 দিন। 3 নাম্বার নাম রাখা, ভালো ভালো নামের কথা বলছেন, কয় দিনের দিন? 7 দিন। 4 নাম্বার কি দেওয়া? আকিকা দেওয়া, 7 দিনের দিন। কিন্তু যদি না পারে, স্বাবলম্বী না হন, হুজুর আমার কামাই রুজি বেশি, ভালো না, যদি না পারেন, তাহলে আপনি যখন টাকা পয়সা আপনার কাছে আসবে তখন দায়িত্ব মনে করে সন্তানের পক্ষ থেকে আকিকা যদি দেন, তাহলে এই সন্তানটা ভালো হবে, নেককার হবে, এই সন্তান মা বাবার অবাধ্য হবে না। কষ্ট হইতেছে আপনারা? ওয়াজ বুঝতেছেন আপনারা? ঠিক আছে। 5 নাম্বার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, এই যে ইকুটা হইতাছে এটা বন্ধ করে দাও, বাইরে সাউন্ড ফাললে আরো কমায় দাও, অসুবিধা নাই আমার। নবী আমার বলেন, উম্মত 5 নাম্বার দায়িত্ব, একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ওই মা বাবা তার সন্তানটারে কোরআনুল কারীম শিক্ষা দিবে। কোরআনুল কারীম কি শিখাইবে? ইয়া রাসূলুল্লাহ, নবী কেন? নবী আমার বলেন, ওই সন্তানকে যদি তার মা বাবা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করায়, কি হবে? কাল ময়দানে মাশরে ওই সন্তান যখন পুলসিরাতের কিনারায় যাবে, সন্তানকে প্রশ্ন করা হবে, ওয়া কিরাআতুল কোরআন, সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করো। সন্তান তখন জবাব দিবে, আমি পারি না, এটা বলবে না। সন্তান তখন বলবে না, এখন পড়তে পারবো না। সন্তান তখন বলবে, আমার বাবা এবং আমার মা আমারে কোরআন শিখায় নাই। ডাইরেক্ট তার মা বাবারে দোষারোপ করবে। আপনি ফোলারে কান্দের ভিতরে, এর বয়স মাত্র 4 বছর, 5 বছর, 5.5, 6 বছর হয়েছে, 3টা 4টা 5টা 6টা 7টা বই দিয়া কান্দের উপর 3 কেজি ওজনের একটা ব্যাগ দিয়ে সকালবেলা 7টা টুট 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 উড়ে এটা কিন্ডার গার্ডেনে ফাটাই দেয়। মক্তবের পড়ালেখা উঠে গেছে। কথা কন না কেন? আর উঠতে যাওয়ান কারো কথা, আপনি কিন্ডার গার্ডেনে পড়াবেন, সর্বনিম্ন 350 টাকা মাসের পরে বেতন দেন, 500 টাকা বেতন দেন। আর মক্তবের 50 টাকা বেতনের লেগে মাসে 3 বার আপনার ঘরের দরজায় যাওয়া লাগে, তাও পরে দিব। আমার সাবজেক্ট বড় সুন্দর, মাহফিল কমিটিকে অসংখ্য ধন্যবাদ এমন সাবজেক্ট দেওয়ার কারণে। এবার শুনো, সন্তান বলবে আমার বাবা আমারে শিখায় নাই, আমার মা আমারে শিখায় নাই। তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে, সন্তানের মা বাবারে ডাক দিয়ানো, বাবাকে ডাক দেওয়া হবে। কেন শিখান নাই? দুনিয়ার ব্যস্ততায় সন্তানকে খাবার যোগান দিতে যায়া, স্ত্রী পুত্রকে চালাইতে যায়া, আমি আমার নিজের কর্মব্যস্ততায়
আমি আমার সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দিতে পারি নাই। এবার বলবে ফেরেশতার দল, এই সন্তানটার বাবাটারে ফুলসেরাতের লম্বা লম্বি কইরা হাতগুলারে ফুলসেরাতের এক পারে দাও আর পাগুলারে আরেক পারে দাও, আর সন্তানকে বলা হবে, সন্তান তুমি তোমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। যেই ছেলে আপনার গায়ের সাথে পাও লাগলে 2 বার সালাম করেন, যে সন্তান আপনার শরীরের সাথে স্পর্শ পাও লাগলে 2-3 বার সালাম করে, চুমা দেয় হাতের মধ্যে, ওই সন্তান তখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। আপনারা শুনলে বড় অবাক হবেন। কিশোরগঞ্জের একটা বেডা, এ বেডার কাম হলো ডিস্ট্রিক্ট ট্রাক চালায়। কয় হুজুর, কখনো জাফলং পাথরের টিপ নিয়ে যাওয়া লাগে আবার ঢাকা শহর, কখনো মালের টিপ নিয়ে ঢাকা থেকে যাওয়া লাগে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বন্দর থেকে মাল নিয়ে আবার যাওয়া লাগে উত্তরবঙ্গের দিকে। সময় কাটে না বিদায় ইউটিউবের মধ্যে লাগা মাঝে মাঝে আপনার ওয়াজ শুনতাম, কিন্তু যখন শুনতে পাইলাম আপনি বলছেন কোন বাবা যদি তার সন্তানকে কোরআন না শিখায়, ওই সন্তান তার বুকের মধ্যে পাড়া দিয়া তখন তার ফুলসেরাতটা পার হবে। হুজুর, এজন্য আজকে 2 সপ্তাহ পর্যন্ত আপনারা তালাশ করে করে নাম্বার বাহির কইরা আপনার মাদ্রাসায় আমার পুত্রারে নিয়ে আসছি। হুজুর, আমার সন্তানটারে আপনি আপনার মাদ্রাসায় পড়াইবেন, হাফেজ বানাইবেন। আমি আপনার কাছে কিছু চাই না, যেন আমার সন্তানটা আমি বাপের মরার পর আমার জানাজাটা পড়াইতে পারে। হুজুর, আমার সন্তানটারে সেই উপযোগী বানাইয়া দিয়েন। আপনাদের দোয়ার বরকতে গত 6-7 দিন আগে আমার মাদ্রাসায় একসাথে 5 জন ছেলে হাফেজে কোরআন হয়েছে। তা আমার কথা হলো, যে বাবারা তাদের সন্তানদেরকে কোরআনুল কারীম শিখায়, ওই বাবাগুলা ধন্য ধন্য ধন্য। আমি আপনাদেরকে সেই কথাগুলার ধারাবাহিক বয়ানটা শোনায়া দিই। কিন্তু যদি আপনি আপনার সন্তানকে কোরআন না শিখান, এটা আপনার দায়িত্ব, কিন্তু এই সন্তান আপনার বুকে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হয়ে যাবে। বলে হুজুর, তাহলে আমার বাবা আমারে কোরআন শিখায় নাই, তাহলে আমি কি আমার বাবার বুকে পাড়া দিয়ে পার হয়ে যাব? না না মুরব্বী বাবারা, না না যুবকের দলেরা, না না পর্দার অন্তরালের মায়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, কোন সন্তান বুঝদারা হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর, ওই সন্তান যদি নিজ দায়িত্বে আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করে, তখন সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিবে, তার বাবা সহ সন্তান একসাথে জাহান্নামের আগুনের মধ্যে পতিত হয়ে যাবে। এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে 5টা দায়িত্ব পালন করে দাও। বলে হুজুর, আর কোন কোন দায়িত্ব পালন করব? আনাস ইবনে মালিক বলে, আমার নবীজির জবান মুবারকের বাণী, একটা সন্তান জন্ম দেওয়ার পর যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, ওই সন্তানের মা বাবা যেন 10 বছরের বয়স থেকে সন্তানটাকে নামাজের জন্য 7 বছর থেকে বলতে থাকে। আর 10 বছর যখন হয়ে যায়, সন্তান যদি নামাজ অবহেলা করে, মা বাবা যেন সন্তানকে নামাজের জন্য প্রহার করে। বলে হুজুর, কেন কেন কেন? কোন নামাজি কোরআন জাননেওয়ালা সন্তান তার মা বাপরে ভাত না দিয়ে থাকতে পারে না। কোন নামাজি কোরআন জাননেওয়ালা সন্তান কোনদিন তার মা বাপরে বৃদ্ধাশ্রমে দেয় না। কোন নামাজি কোরআন জাননেওয়ালা সন্তান তার মা বাবার উপর অত্যাচার অনাচার করতে পারে না। কোন নামাজি কোরআন জাননেওয়ালা সন্তান দুনিয়া জমিনের মধ্যে থাইকা কখনো তার আম্মা আব্বার প্রতি অত্যাচার করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি নবীর কাছে জানতে চাই, এবার মা বাবার আর কোন দায়িত্ব আছে কিনা সন্তানের উপরে? ও মা বাবারা, আপনাদের আরো কয়েকটা দায়িত্ব নবী আমার বলে, কোন মা বাবা যেন সন্তানের বয়স 10 বছর হওয়ার পর আর তাদের সন্তানদেরকে এক বিছানার মধ্যে না রাখে, তারা যেন তাদের সন্তানকে বিছানা ত্যাগ করে দেয়, আলাদা করে দেয়। ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আর কি দায়িত্ব আপনি বলেন না? বলে মা বাবা যেন সন্তানের সামনে অসৎ আচরণ না করে, বাবা যেন মায়ের উপরে, মা যেন বাবার উপর অত্যাচার না করে। মানে আপনারা অনেকে আছেন, আপনি সন্তানের সামনে আপনি আপনার বউরে গালিগালাজ করেন, ঝগড়া করেন, আছে না ভাই? ভাই
আমার কথা শেষ হইব না, মনে কষ্ট নিন না বড় ভাই, আপনারা আমার ভাইয়ের মতো। আমার কথাগুলো কি বুঝতেছেন? আপনারা যদি কোন যে আমি গজল গেয়ে সময় কাটাই দিতাম, আমি কিন্তু ফাইরাম। যদি কোন যে হুজুর ওয়াজ এখানে শেষ, জিকির আজকার করেন শেষ, কিন্তু আমার সিস্টেম হইলে আমি ধারাবাহিক কথা কই। তো আমি যখন ওয়াজ করি, ওয়াজের মাঝখানে কোনো গজল আগে গাইতাম, ইচ্ছা মতো উড়ে এলাইতাম, কিন্তু আমার এই 3-4 বছরে, কারণ আমি কিছুদিন পর আমার কামেল পরীক্ষা দিয়ে দিব, টাইটেল ফার্স্টটা করার পরে এরপরে যদি আমি ওয়াজ করি, গান গাই, যদি সময় যদি নষ্ট করি, মানুষকে ওইটা কিতা মৌলবী কিতা ওয়াজ করে, ঠিক না? আমার ওয়াজের ধারা চেঞ্জ করা লাগে। এই গত 17, 18, 19 তারিখ আমার মাহফিলগুলো উত্তরবঙ্গে ছিল, যেখানে এরা দ্বারা কে আমি করে না, আমার ভিডিও ম্যান, আমার ড্রাইভার সাহেবরা, এরা দেখছে, এরা কয়েক 3 দিন মাহফিল করে কোনো মজাই পাই না, কে আম করে না, দাঁড়ায় নবীরে সালাম দেয় না, কিন্তু এরা আমার যে ওয়াজ করে, আমি বুঝছি যে 3 দিন ওয়াজ করে, এরার কাছে যদি আমি 1 দিন 2 দিন 3 দিন 4 বার 5 বার যাই, আমি যখন এরা কমু যে ক্যাম করো যায়, যারা আমার লোক ক্যাম করবো, কথা কি বুঝতে পারছেন? 2 ঘন্টা ওয়াজ করছে, জিকির আজকার সারা ওয়াজ করে দিয়েছি 1.5 ঘন্টা। এরা চায়, কিন্তু যাইতে কষ্ট হয়, যাতায়াতে সমস্যা। আমার মা 8 মাসের মতো অসুস্থ, ঘরে পড়ে রয়েছে, যাতায়াত করতে পারি না, কষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, 10 বছর বয়সের সন্তানকে বিছানায় কি একসাথে রাখবেন না? এটা মা বাবার দায়িত্ব, আলাদা করে দিবেন, নচেত আপনার সন্তান দুশ্চরিত্রবান হবে। নবীজি এটাও বলেন, যদি সম্ভব হয় 7 বছর বয়সের সন্তানকে বিছানা আলাদা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, নবী আর কি কি দায়িত্ব আছে আপনি নবী বলেন না? নবী শিখিয়ে দেয়, মা বাবা যেন সন্তানের সামনে ঝগড়া না করে, দ্বন্দ্ব না করে। আর আমরা মারে বাবা সন্তানের সামনে অমুকের জি বইলা গালি দেয়, দেখি না? আপনারা চিন্তা করতেছেন, আপনার জবাব ঠিক জোরে আসতো, কারণ আপনারা নিজেরাই চিন্তা করতেছেন, আসলে তো আমি আমার ফুতের সামনে আমার স্ত্রীর গালি দিই। আপনি আপনার সন্তানের সামনে অসৎ কোনো কাজ করতে পারবেন না, কিন্তু আপনি অসৎ একটা কাজ করেন, আপনি আপনার সন্তানের সামনে বিড়ি সিগারেটও টানেন, বন্ধু বান্ধবকে, ভাই ভাইকে, চাচা ভাতিজাকে গালিগালাজ করে, এই অশালীন কাজ সন্তানের সামনে মা বাবা করবে না। নবীজি শিখিয়ে দিও, উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে আদবওয়ালা, শিষ্টাচারওয়ালা বানাইবা। নবীজি কেন গো? বলেন, তোমার সন্তানের যখন তুমি জন্ম দেওয়ার পর কবরে চলে যাইবা, তোমার সন্তানের একটা আদব দ্বারা তুমি নাজাত পাইবা, আবার তোমার সন্তানের একটা বেয়াদবি দ্বারা তুমি বাবা দুজকে যাইবা। আপনি যদি আপনার সন্তানকে যদি ভালো বানায় যান, একটা সন্তানের ভালো কাজের কারণে ওই মা বাবা কবরে ভালো থাকে, আবার একটা সন্তানের বদ কাজের কারণে তার মা বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলে। আপনারা দুনিয়াতে যারা বদ কাজ করেন, গুনার কাজ করেন, আপনারা চিন্তা করে করেন যে আমার বদ কাজ আর গুনার কাজের কারণে আমার মা বাপ কবরে জ্বলে। আবার আপনারা যারা ভালো কাজ করতেছেন আরো বেশি করে করবেন, কেন? আমার একটা ভালো কাজের কারণে আমার মা বাবা কবরে ভালো আছে। সুবহানাল্লাহ নেই? শুনেন বাবা, রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, কোন মা বাবা তাদের সন্তানকে 8 থেকে 12টা দায়িত্ব যখন পালন করলো, এবার মা বাবা বৃদ্ধ হয়ে গেল, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেল, এবার সন্তান মা বাবার দায়িত্ব শেষ। বলে হুজুর খানা খাওয়াইতো না, এটা কি মা বাবার দায়িত্ব না? হ্যাঁ, এটা মৌলিক দায়িত্ব। এটা কি দায়িত্ব? মৌলিক দায়িত্ব। এই মৌলিক দায়িত্ব আপনার বাবা আপনার মা আপনারে খাওয়াইবো পড়াইবো, তবে বাবা মায়েরা একটু চিন্তা করে দেখবেন, আপনারা সন্তানকে খাওয়াইতে যায়া আপনার কামাই হলো 500, কামাই হলো 1000 টাকা, কিন্তু আপনি দৈনিক বাজার করেন 1500, 2000। বাজারের সবচেয়ে সুন্দর বড় মুরগিটা আপনি কিনেন, গরুর কলিজাটা আপনি কিনেন, কামাই 500, ফাইলি কই? হুজুর ওই জায়গা বেচা 2-3 লাখ টাকা ব্যাংকে রাখছিলাম, এখানতে মাসে মাসে একটা বেনিফিট মানে সুদ আইয়ে তো এতে হাড়া দিয়া বালাবুড়া খাওয়ান যা। এমন সুদের টেহা দিয়া বালাবুড়া খায় এমন মানুষ আছে না নাই?
আমার সুদের ওয়াজ তুমি হন শোনো না, বললে আগামীকালকে সকালবেলা সুদ করে তোমার ফিএম এলাকার দোয়া নেই বইতো না। আমার সাবজেক্ট এটা না, শুধু বলতাছি মা বাপ যারা আছেন আপনারা সুদের টাকা, গোশের টাকা, পরের হক মাইরা, মিশা কথা কইয়া, কামাই কইরা এই টাকা দিয়ে আপনি আপনার সন্তানকে যারা খাওয়াইতেছেন, এই ফুতো কোনোদিন মা বাবার লগে বালা ব্যবহার করবে না। বালা ব্যবহার ইফালে বাজারে যাই একটু থামাই এই কথা। এ মুসলমান, কেন করবে না? কারণ তুমি যদি তোমার সন্তানকে তোমার হালাল ইনকাম খাওয়াইতে, সন্তান তোমার দায়িত্ব পালন করতো, তো তুমি তারে যা খাওয়াইলা তা হারাম, তোমার না, পরের হারাম ইনকাম। এ সন্তান তোমার উপর ভালো ব্যবহার করবে? কারণ ওই বিনিময় বুঝাই দিছে কোনটা, পানি দিয়া। টাকা দিছেন, পানি পেয়েছেন, টাকা দেন নাই, পানি পান নাই। আপনি দিবেন, আপনার সন্তান ভালো পাবে, আপনি দিবেন না, সন্তান ভালো পাবে না। নবীর উম্মতের দল শোনো, এবার আসেন কোন মা বাবা তাদের সন্তানের এই দায়িত্বগুলো পালন করে সন্তানকে বড় করলো, তবু সন্তান তার মা বাপরে ভাত দিল না। এটার কারণ একমাত্র নারী। কি নারী? এটার কারণ একমাত্র নারী। ও সন্তান, তোমরা যারা বিবাহ করার পরে তোমার স্ত্রীর কথা শুনে তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, বদ ব্যবহার করো, অথবা তোমার স্ত্রী এবং তোমার ভাইয়ের স্ত্রী ঝগড়া দ্বন্দ্ব হওয়ার কারণে তোমরা তোমাদের মা বাবাকে জুদা করে দাও, আলাদা করে দাও, মা বাবার উপর অসৎ ব্যবহার করো, আল্লাহর নবী বলেন ওই সন্তান জালেম, ওই সন্তান জালেম, ওই সন্তান জালেম। একবার না, নবী আমার কয় ওই সন্তান জালেম তিনবার, তিনবার, তিনবার। নবীজি কেন কেন কেন? এবার হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন দুনিয়ার জমিনে কপাল পোড়া, কপাল মন্দ, হতভাগা ওই সন্তান। নবীজি কোন সন্তান? বলে যেই সন্তান দুনিয়াতে তার মা এবং বাবাকে পাইল কিন্তু আল্লাহর জান্নাত নিতে পারল না, ওই সন্তানের মতো কপাল পোড়া, হতভাগা আর কেউ নাই। ওই সন্তানের মতো হতভাগা আর কপাল পোড়া কেউ নাই। নবী গো কেন কেন কেন? নবী আমার বলেন ওই সন্তানের জন্য জান্নাত হলো তার মা এবং তার বাবা। সন্তান যদি তার মা বাবার খেদমত দিয়া, মা বাবারে খুশি রাইখা, মা বাপরে রাজি রাইখা, মা বাবার কদমে পড়িরা সন্তান তার মা বাবার উপরে মা বাবারে সন্তুষ্ট রাখতে পারে, তাহলে ওই সন্তান যেন জান্নাত ক্রয় করে নিল। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমরা আমাদের দুনিয়াতে মা এবং বাবা এই দুইজনের মধ্যে কাকে বেশি ভালোবাসবো, কাকে বেশি মোহাব্বত করব? আল্লাহর নবী বলেন তোমার মাকে। নবীজিকে সাহাবীরা আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন দ্বিতীয়বার কাদেরকে আমরা ভালোবাসবো, কাকে? নবী বলেন তোমার মাকে। তৃতীয়বার আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মা এবং বাবা দুইজনের মধ্যে কাকে বেশি ভালোবাসবো? নবী আমার ডাক দিয়া কয় তোমার মাকে। এবার চতুর্থবার যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা এবং বাবা দুইজনের মধ্যে কাকে বেশি ভালোবাসবো? এবার আমার নবী কয় তোমার বাবাকে। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি মায়ের কথা তিনবার কেন বললেন আর বাবার কথা একবার কেন বললেন? বলে হ্যাঁ, দুইজনের সম্মান